আচ্ছা। তো আমরা তাহলে আর 2টা মিনিট ওয়েট করি, 2টা মিনিট পরে এরপর আচ্ছা আমাদের ক্লাসটা শুরু করি, ঠিক আছে? ঠিক আছে স্যার, সবাই আসুক। হ্যাঁ, সবাইকে একটু নোটিফাই করে দেন যাতে হচ্ছে জয়েন করে। আচ্ছা স্যার, গ্রুপে মেসেজ দিয়ে দিছি অলরেডি। হুম। আচ্ছা, তাহলে আজকে আমরা শুরু করি। সো আমরা ফিজিক্যাল ক্লাসে আমরা হচ্ছে এই থ্রি ফেজ সিস্টেমের লেকচার 2টা পড়তেছিলাম, তাই না? হুম। জি স্যার। আচ্ছা। আচ্ছা, এখন এই এই স্লাইডটা কি শেষ হয়েছিল আপনাদের ফুল? আমার অ্যাকচুয়ালি খেয়াল নাই কোন পর্যন্ত পড়াইছি। এই ম্যাথসটা কি দেখাইছিলাম? উম, হ্যাঁ স্যার। ওয়াই ওয়াই। হ্যাঁ, দেখাইছিলাম না ম্যাথটা? দেখেন, সবাই একটু বলেন আমায়। সবার মতামত কি? কেউ কথা বলে না। জি স্যার, ওই তো লোড গুলো আগে স্যার এটা করানো যোগ হয়েছিল কইরা তো? আচ্ছা, নিছিলেন। ঠিক আছে, তারপরে তাহলে এটা করানো হয়েছিল এবং এটা তাহলে আপনাদেরকে আমি করতে বলছিলাম, তাই না? হুম। এটা করতে বলছিলাম না? দেখছি। এটা অবশ্যই করতে বলছিলাম। এখন আপনারা
করেন নাই সেটা হচ্ছে আলাদা কথা, বাট এই ম্যাথটা আমি করতে বলছিলাম। আগেরটা ছিল এইটা হচ্ছে ওয়াই, এইটাও হচ্ছে আপনার ওয়াই। সো বোথ দ্য সোর্স অ্যান্ড দ্য লোড আর ইন ওয়াই কানেকশন। তো আর এইটা হচ্ছে সেম, বোথ দ্য সোর্স অ্যান্ড দ্য লোড আর ইন ওয়াই কানেকশন, এখানেও সেম। সো আগের ম্যাথটা বুঝে থাকলে এইটাও পারা যাবে সেম টু সেম প্রসেসে। সো আমাদের অ্যাকচুয়ালি স্লাইড 2 শেষ হয়েছিল, তো আমরা আজকে স্লাইড 3-তে যাব। এইটাও বেসিক্যালি থ্রি ফেজ সিস্টেম নিয়েই কথাবার্তা বলা। সো এখানে কি বলা হয়েছে যে আমরা এগুলো না পড়লেও চলবে। সো আমরা ওয়াই ওয়াই কানেকশন দেখতেছিলাম, এখন আমরা দেখতে চাচ্ছি ওয়াই ডেল্টা সিস্টেম। এখন আমরা কি দেখতে চাচ্ছি? এখন আমরা দেখতে চাচ্ছি ওয়াই ডেল্টা সিস্টেম। আচ্ছা, সো a balanced Y delta system consists of a balanced Y connected source feeding a balanced Y connected load. That means যেহেতু Y delta, এবং আমরা বলেছিলাম প্রথম সিম্বলটা হচ্ছে সোর্সের কানেকশন বুঝাবে এবং সেকেন্ড সিম্বলটা হচ্ছে আপনার লোডের কানেকশন বুঝাবে। সো Y delta system is such a system where the sources are connected in Y and the loads are connected in delta. সো আমরা একটা চিত্র দেখি। সো এইখানে আমরা খেয়াল করতে পাচ্ছি যে একটা সিস্টেম দেওয়া আছে এবং যে সোর্সটা আছে, এখানে তিনটা সোর্স আছে। এই সোর্স গুলো হচ্ছে আমার ওয়াই কানেক্টেড, এবং এই পাশে যে লোড গুলো আছে সেই লোড গুলো হচ্ছে ডেল্টা কানেক্টেড। সো এই জন্য এটাকে বলা হচ্ছে ওয়াই ডেল্টা। এবং লাইনের মধ্য দিয়ে যে কারেন্ট গুলো যাচ্ছে তারা তারা কারেসপন্ডিংলি হচ্ছে আইএ, আইবি এবং আইসি। এবং এখানে তিনটি লোড আছে এবং তিনটা লোড জেড ডেল্টা দিয়ে আইডেন্টিফাই করা বা নোটিফাই করা। সো প্রত্যেকটা লোডের লোড কি এখানে সেম। এবং এইখানে যদি আমি একটু বলি আপনাদেরকে, ফেজ, এটা হচ্ছে একটা ফেজ, এই যে এ থেকে বি, এটা হচ্ছে একটা ফেজ এবং এই ফেজে আই এ বি কারেন্ট যাচ্ছে। সো আই এ বি হচ্ছে ফেজ কারেন্ট। তারপর আবার এই বি থেকে সি, দ্যাট মিনস এই লোডে, এটা হচ্ছে আরেকটা ফেজ যেখানে জেড ডেল্টা লোড কানেক্টেড আছে এবং এর মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে আইবিসি। সো আইবিসি হচ্ছে ফেজ কারেন্ট। ঠিক সিমিলারলি সি এবং এ হচ্ছে আরেকটা ফেজ, এই ফেজে জেড ডেল্টা লোড কানেক্টেড আছে, এর মধ্য দিয়ে আমার যে কারেন্টটা যাচ্ছে সেটি হচ্ছে আইসিএ। সো এইটা হচ্ছে ফেজ কারেন্ট। সো আইএবি, আইবিসি এন্ড আইসিএ আর ফেজ কারেন্টস। লাইনের মধ্যে যেমন এইটা একটা লাইন, লাইনের প্রসঙ্গে যদি আমরা আসি, একটা মিনিট। আচ্ছা, দেখা যাচ্ছে কি আপনাদের লেখাগুলা? জি জি স্যার। স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, তো লাইনের প্রসঙ্গে যদি আসি, এইটা একটা লাইন, এইটা একটা লাইন, এইটা একটা লাইন, এই যে এইটা। সো এই লাইনের মধ্যে দ্যাট মিনস এ যেটা, এই লাইনের দ্যাট মিনস এইটাই, এর মধ্যে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে আই এ। এই লাইনের মধ্যে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে আইবি। আর এই লাইনের মধ্যে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে কি আইসি। আইসি গানে। আইসি। এবং আই এ, আইবি এবং আইসি হচ্ছে লাইন কারেন্টস। এটা মুছা যাচ্ছে না কেন? একটা মিনিট দাঁড়ান।
মুছা যাচ্ছে না, একটা মিনিট, এটা হচ্ছে ইয়া করতে হবে, এটা এটা বাদ, এটা বাদ দেন, এটা লেখা বুঝলো, এটা লাইন কারেন্স আর কি, এটা এভাবে বাদ, লাইন কারেন্স, ইরেজার ইউজ করা যাচ্ছে না আর কি। আচ্ছা, লাইন কারেন্স তো আপনারা এই বিষয়ে যেটা লেকচারটা চেয়েছিলেন ওইটা হচ্ছে মানে এডিট করে হচ্ছে আপনারা পেয়ে যাবেন আর কি, ইনশাল্লাহ হচ্ছে আহ, আপনার শনিবারের আগে পেয়ে যাবেন। আচ্ছা, সো এখন হচ্ছে আইএবি, আইবিসি এবং আইসিএ, এখানে হচ্ছে লাইন কারেন্স হচ্ছে আইআইবি এবং আইসি। আচ্ছা, তাহলে আমরা এখানে যদি ফেজ ভোল্টেজ বলি, ফেজ ভোল্ট, এটা একটা ফেজ, এই যে এই পয়েন্ট এবং উইথ রেসপেক্ট টু নিউট্রাল এটা ভোল্টেজ হচ্ছে ভিএএন, এটা একটা পয়েন্ট, উইথ রেসপেক্ট এটা হচ্ছে নিউট্রাল, সো এটা ভোল্টেজটা হচ্ছে ভিভিএন। আর এইটা একটা পয়েন্ট, এইটা একটা পয়েন্ট উইথ রেসপেক্ট টু নিউট্রাল, এটা হচ্ছে ভোল্টেজটা হচ্ছে কত, ভিসিএন। সো ভিএএন, ভিভিএন এন্ড ভিসিএন, এগুলোকে আমরা কি ভোল্টেজ বলবো? আর এটা হচ্ছে তাদের নিউ- কি ভোল্টেজ? স্যার এগুলা লাইন ভোল্টেজ। এতবার করে পড়ালাম, ফেজ এরপরে ভোল্টেজ। ফেজ ভোল্টেজ, কারণ আমরা একটা পয়েন্ট আমরা একটা কি নিয়েছি, নিউট্রালের সাপেক্ষে। সো এটা কি হবে, আচ্ছা যখনই নিউট্রাল, কোন একটা সরি ভোল্টেজ স্যার। আমরা, সমস্যা নাই, যখনই আমরা কোন একটা ভোল্টেজ একটা লাইন বা একটা পয়েন্ট ধরেন, আমরা যখন ওইটাকে উইথ রেসপেক্ট টু হচ্ছে নিউট্রাল নিব, তখন সেটা কি ফেজ ভোল্টেজ। সো এই যে দেখেন এখানে নিউট্রাল আছে, সো এইটা হচ্ছে কি ফেজ ভোল্টেজ। আর লাইন ভোল্টেজ হতে গেলে লাইন টু লাইনের হচ্ছে আমার ভোল্টেজটা আসবে আর কি। যেমন এইটা হচ্ছে এ লাইন দেওয়া আছে, ডিনোট করা আছে এ লাইন, আর এটা হচ্ছে কি বি লাইন। আমরা যখন এর অ্যাক্রসে এই দুই, এই যে এ এবং বি এর অ্যাক্রসে ভোল্টেজ না নিব, সেটা হচ্ছে কি বি এ বি, তার মানে লাইন থেকে লাইনের অ্যাক্রসে ভোল্টেজ। সো এরকম বি এ বি, ঠিক তেমনি আছে বি বি সি, এবং ঠিক তেমনি আছে বি সি এ, এগুলো হচ্ছে কিসের ভোল্টেজ? লাইন ভোল্টেজ। লাইন ভোল্টেজ। ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা, আচ্ছা, একটা মিনিট, এগুলা উম, একটা মিনিট। ওকে, আমরা তাহলে নেক্সট স্লাইডে যাচ্ছি, এইটা মুছা যাচ্ছে না কেন জানি, এটা সমস্যা। আচ্ছা, একটু খেয়াল করেন, এবং এখানে দেওয়া আছে ভিএএন হচ্ছে ভিপি এট এন অ্যাঙ্গেল অফ 0 ডিগ্রি, ভিবিএন হচ্ছে ভিপি এট এন অ্যাঙ্গেল অফ -120 ডিগ্রি, এবং ভিসিএন হচ্ছে ইকুয়ালস টু ভিপি এট এন অ্যাঙ্গেল অফ প্লাস কত, +120 বেশ। ডিগ্রি। তাহলে এটার ফেজ সিকোয়েন্সটা কি? স্যার পজিটিভ ফেজ সিকোয়েন্স মানে। এটার ফেজ সিকোয়েন্সটা হচ্ছে পজিটিভ ফেজ সিকোয়েন্স, তাই না? জি স্যার। জি স্যার। এটা হচ্ছে বা এবিসি ফেজ সিকোয়েন্স। আচ্ছা, আচ্ছা, এই লেখাটা আমি বুঝতে পারছি না, প্রবলেমটা হলো এটা, জান আমি একটু স্যার বের এটা হ্যাঁ, পিডিএফ এ অন করেন, পিডিএফ বানায়া। আচ্ছা, এইটা না, এটা তো অ্যানোটেট করছি, সো এইটা আসলে আচ্ছা দাঁড়ান, আমি হচ্ছে একটা কাজ করি, আমি বের হয়ে যে আমি আবার ঢুকতেছি, একটা মিনিট, হ্যাঁ, তাহলে মনে হয় এই 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 গ্লিচটা চলে যেতে পারে, ঠিক আছে, একটা ওকে মিনিট, স্যার। হ্যাঁ। হুম। আচ্ছা, চলুন আবার শুরু করি তাহলে আমরা।
হ্যাঁ, সো আমরা হচ্ছে ওয়াই ডেল্টা এইটুকু পড়ছিলাম, এবং এরপরে হচ্ছে যে এইটা চলে আসছিল, আমরা হচ্ছে ফেজ ভোল্টেজ দেখলাম এবং লাইন ভোল্টেজ দেখলাম। এরপর হচ্ছে দেখেন এগুলো এগুলো কিভাবে আসলো সেটা আমি ব্যাখ্যা করছি, ঠিক আছে? এগুলো কিভাবে আসলো সেটা আমি ব্যাখ্যা করছি। সো এটা তো আপনারা বুঝতে পারছেন এতটুকু। ওকে, এতটুকু তো আমরা বুঝতে পারছি। এটি হচ্ছে আপনার পজিটিভ সিকোয়েন্সের জন্য আসছে। আচ্ছা, ফেজ ভোল্টেজ। এখন আমরা এখানে কি দেখতে পাচ্ছি? লাইন ভোল্টেজ না? দেখেন জি স্যার। ভিএবি, এই যে ভিএবি, তাহলে এ কোনটা? এইটা। আর বি কোনটা? এই যে এইটা। দ্যাট মিনস এ এবং বি এর অ্যাক্রসে যে ভোল্টেজটা, এটা হচ্ছে ভি এ বি, তাই না? জি স্যার। আচ্ছা, এখন তাহলে আমরা এটাকে এখন বের করবো। এখন দেখেন এই লাইন টু লাইন ভোল্টেজ, তো এইটা। এখন আমরা একটু খেয়াল করি, তাহলে আমরা এখন লাইন টু লাইন ভোল্টেজটা বের করব, ঠিক আছে? লাইন টু লাইন ভোল্টেজ বের করব। এখন দেখেন, তাহলে এই যে সোর্সটা আছে, এই যে সোর্সটা, এই সোর্সে ভিএএন দেওয়া আছে, সেটা হচ্ছে ভিপি এট অ্যান অ্যাঙ্গেল অফ জিরো। এবং এই সোর্সের জন্য যে লাইন ভোল্টেজটা সেটা হচ্ছে কি? ভিএবি না? ভিএবি। জি স্যার। স্যার। তাহলে এটাকে কিভাবে বের করব? অবশ্যই ভিএএন, এখানে ভিএন হচ্ছে এই পয়েন্ট আর এই পয়েন্টের অ্যাক্রসে ভোল্টেজ, আর ভিএবি হচ্ছে কি এই পয়েন্ট আর এই পয়েন্ট অ্যাক্রসে ভোল্টেজ, দুইটা কিন্তু সেম না, তাই না? জি স্যার। বুঝা যায় এটা তো সেম না, তো কারণ এ তো, এই বিটা তো আমার এখানে নাই, বিটা অন্য একটা লাইনে না। তো এখানে কিন্তু লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজ কি হবে না? সমান হবে না। সমান হবে না সোর্সের ক্ষেত্রে। আচ্ছা, তো এখন আমি একটু খেয়াল করি, দেখেন এখন একটু খেয়াল করেন। তাহলে ভিএবিটা আমরা কিভাবে বের করতে পারি? ভিএবি বের করার জন্য আমাকে দেখতে হবে ভিএএন এর দিকে। এখন এটার ভোল্টেজ হচ্ছে বিপি এট অ্যাঙ্গেল অফ 0 ডিগ্রি, তাহলে যদি লাইন ভোল্টেজ বের করতে চাই ফেজ ভোল্টেজের কয় গুণ? √3। তাহলে √3 ইন্টু ভিপি, যেটা ম্যাগনিটিউড। আর অ্যাঙ্গেলটা কত আসবে? এর সাথে কত ডিগ্রি? 30 ডিগ্রি লিড করবে। 30 ডিগ্রি যোগ তার হবে, মানে জি জিরো স্যার। প্লাস থার্টি, তাহলে আলটিমেটলি কত আসলো? রুট 30 থ্রি ডিগ্রি বিপি এট অ্যান অ্যাঙ্গেল অফ 30 ডিগ্রি। এই যে, কথা বোঝা গেছে? জি স্যার। আবার এটা এটা লিখছি কেন? ক্যাপিটাল এ এবং বিটা দেখেন, ক্যাপিটাল এ পয়েন্টটা হচ্ছে এইটা, আর বি পয়েন্টটা হচ্ছে এইটা। এ ক্যাপিটাল বি পয়েন্ট মানে এইটা, আর এ ক্যাপিটাল এ পয়েন্ট মানে হচ্ছে এইটা। দ্যাট মিনস এ, তার মানে এইটা বি স্মল এ স্মল বি ইকুয়ালস টু হচ্ছে কি? বি ক্যাপিটাল এ ক্যাপিটাল বি, রাইট? এই পয়েন্ট যেটা, সেটা তো আমার এই পয়েন্টটাই, তার মাঝখানে তো কোনো ড্রপ নাই। আর এই পয়েন্ট আর এই পয়েন্ট কি সেম না? সেম স্যার। হ্যাঁ। আর এই পয়েন্ট আর এই পয়েন্ট তো সেম। এই পয়েন্ট সেম মানে হচ্ছে এ, আর এই পয়েন্ট সেম মানে হচ্ছে বি। সো বি এ বি মানে হচ্ছে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি। বুঝা গেছে? জি স্যার। জি স্যার। যেটা যেটা আসলে এই লোডের অ্যাক্রসের ভোল্টেজ। ক্লিয়ার? জি হুম। স্যার। আচ্ছা, এরপরে চলে আসতেছি আমরা ভিবিএন নিয়ে। সো এর ভোল্টেজটা দেওয়া আছে যেখানে, সেটা হচ্ছে কত? ভিপি অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ -120 ডিগ্রি। সো আমরা যদি তার মানে এখন ভিবিসি, তাহলে ভিবিএন থেকে আমরা অ্যাকচুয়ালি ভিবিসির লাইন ভোল্টেজ পাবো। ভিবিসি, দ্যাট মিনস এই যে এই বি এবং এই যে সি যেটা আছে, এই যে সি, এই যে সি, তাহলে এর অ্যাক্রস এবং এর অ্যাক্রস, দ্যাট মিনস এই সি পয়েন্ট মানে তো আসলে এইটাই। তো দেখার সুবিধার জন্য এইটা এবং এইটার অ্যাক্রসের যে ভোল্টেজ সেটা হচ্ছে কত? বিবিসি। ক্লিয়ার?
সো জি স্যার। এইটা যদি আমি লাইন ভোল্টেজ বের করতে চাই তাহলে ফেজ ভোল্টেজ দেখতে হবে, দ্যাট কার বিবিএন। সো এটা দেখতে হবে। তো এটার জন্য যদি আমি ভোল্টেজটা বের করতে চাই, √3 টাইমস √3 ভিপি অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ -120 প্লাস কত 30, 30। আলটিমেটলি √3 ভিপি অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ -90 ডিগ্রি। -90 ডিগ্রি। সো বিবিসি আমরা বের করে ফেললাম। এরপর হচ্ছে ভিসিএন। ভিসিএন হচ্ছে ভিপি অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ +120 ডিগ্রি। সো ভিসিএন থেকে আমরা ভিসিএ এইটার লাইন ভোল্টেজটা বের করতে পারবো। সো √3 টাইমস বিপি অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ +120 ডিগ্রি প্লাস 30। সো √3 ভিপি প্লাস 100 and কত 50 50 ডিগ্রি, ডিগ্রি। 150 ডিগ্রি। 50 ডিগ্রি। ওকে, এখন যেটা বলতেছে এটা +150 ডিগ্রি। ঠিক আছে, এখন এই ভিবিএন সরি ভিভিসি যেটা, এই বি এবং সি, এই বি পয়েন্ট মানে হচ্ছে এই ক্যাপিটাল বি আর এই স্মল সি হচ্ছে এই ক্যাপিটাল সি। সো এই ভোল্টেজটা কিন্তু আবার ভিবিসি সমান মানে একই, এটা মানেই হচ্ছে ভিবিসি। তার মানে কি এই ভিবিসি, দ্যাট মিনস এই ভিবিসি যেটা, সেটা এই লোডের অ্যাক্রসের ভোল্টেজ। আবার সি এ, এই সি পয়েন্ট মানে হচ্ছে এইটা মানে ক্যাপিটাল সি, আর এই এ মানে হচ্ছে এই পয়েন্টটা, দ্যাট মিনস এই পয়েন্ট, দ্যাট মিনস ক্যাপিটাল এ। সো এই সি এ মানে হচ্ছে বি সি এ। আবার এই ভোল্টেজটা আমার এই লোডের অ্যাক্রসের ভোল্টেজ। কথা বুঝে গেছে? জি স্যার। আচ্ছা, এইভাবে ব্রেকডাউন করে নিলে আপনারা কোনো ম্যাথ করতে সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, সো এখন আমরা হচ্ছে কারেন্ট বের করব। দেখেন আমরা কি বললাম একটু আগে, এর অ্যাক্রসের ভোল্টেজটা বা এই লোডের অ্যাক্রসের ভোল্টেজটা আমরা পেয়েছি এবং এর ইম্পিডেন্সটা আমরা জানি। সো কারেন্ট বের করতে পারবো। তো এর মধ্যে দিয়ে কারেন্ট কত যাচ্ছে, আইএবি। তাহলে আইএবি ইকুয়ালস টু হচ্ছে কত, ভি এর অ্যাক্রসের ভোল্টেজ, এর অ্যাক্রসের ভোল্টেজ হচ্ছে ভিএবি, ভিএবি ডিভাইডেড বাই জেড ডেল্টা। জেড ডেল্টা ভিএবি এর মান আমরা জানি, এই যে এখানে দেওয়া আছে। আর জেড ডেল্টা তো অবশ্যই একটা ভ্যালু থাকবে। সো ভিএবি কে যদি আমি জেড ডেল্টা দিয়ে ভাগ করি তাহলে আমি আইএবি পাবো। ঠিক সিমিলারলি আইবিসি যদি বের করতে চাই, ভিবিসি ডিভাইডেড বাই জেড ডেল্টা, এই যে ভিবিসি ডিভাইডেড বাই জেড ডেল্টা। ঠিক সিমিলারলি যদি আমরা আইসি এর এর কারেন্টটা বের করতে চাই তাহলে ভিসিএ ডিভাইডেড বাই জেড ডেল্টা। কথা বুঝা গেছে? জি স্যার। এইভাবে আমরা কারেন্টের ভ্যালুগুলো বের করতে পারি। সো এখন যদি আমরা এটা এই পুরো ওভারঅল জিনিসটাকে মানে হচ্ছে আপনি কারেন্টটাকে যদি আমি এখন আপনার হচ্ছে ফেজার ডায়াগ্রামের মাধ্যমে আপনার ডিনোট করতে চাই, ধরেন এখানে কি ধরেন আমরা এটা হচ্ছে আইএবি, এগুলো কি ফেজ কারেন্ট না? জি স্যার। আইএবি কি ফেজ কারেন্ট না? সবার কথা বলতে হবে, আমি বুঝতেছি জি না স্যার। আপনারা জি বুঝতেছেন স্যার। কিনা। আইএবি জি স্যার। হচ্ছে, আইএবি হচ্ছে ফেস ফেজ কারেন্ট কারেন্ট, স্যার। কারণ এই লোডের মধ্য দিয়ে যাচ্ছে, তাই না? সো জি স্যার। আইএবি ইজ আ ফেজ কারেন্ট along with IBC, and ICA represents the same. That means IAB, IBC and ICA are the phase currents. আচ্ছা, তাহলে আমরা আঁকি। সো আইএবি টাকে ধরেন এখানে হচ্ছে, ধরেন এখানে আছে হচ্ছে আপনার ভিএএন টা হচ্ছে ছিল আপনার ভোল্টেজ, এবং সেটা আমরা যদি চিন্তা করি তাহলে আপনি একটু খেয়াল করেন যে এটার অ্যাঙ্গেলটা হচ্ছে কত, 0 ডিগ্রি, তাই না? ভিএএন, রাইট? হ্যাঁ স্যার। ভিএনটা হচ্ছে আপনার, এই যদি আমরা রেফারেন্স ধরে আঁকতাম সেটা আমরা, তাহলে যে ভোল্টেজটা যদি আঁকতাম তাহলে কিন্তু ভিএনটাকে আমরা রেফারেন্স ধরতাম। ঠিক আছে, সো এইটা এই ভিএন থেকে ভিএবি আসছে এবং এটার ফলে আপনার ধরেন আইএবি একটা কারেন্ট আসছে। যাই হোক, আমরা অতটা ডিফিকাল্ট না করি। ধরেন আমরা হচ্ছে আইএবি টাকে রেফারেন্স ধরলাম, ফেজ কারেন্টটাকে আইএবি। ধরেন এইটা হচ্ছে আমার রেফারেন্স লাইন এবং ওই আইএবিটাকে আমরা ধরলাম এখন রেফারেন্স কারেন্ট। বাদ বাকিগুলোর সাপেক্ষে আমরা হচ্ছে কারেন্টের ইলাস্ট্রেশনটা করব ফেজ কারেন্টের। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আমার ফেজ কারেন্ট, এটা হচ্ছে ফেজ কারেন্ট এবং এটা হচ্ছে ফেজ কারেন্ট। তাহলে এই ফেজ কারেন্ট গুলা পরস্পর কত ডিগ্রি অ্যাপার্টে থাকবে?
120 ডিগ্রি। ফেজ কারেন্ট গুলা তারা পরস্পর 120 ডিগ্রি অ্যাপার্টে থাকবে। তাহলে এইটা মানে এগুলো হচ্ছে আমার ফেজ কারেন্ট। আচ্ছা, তারা পরস্পর 120 ডিগ্রি অ্যাপার্টে থাকবে। এবং এইটা হচ্ছে আমার কি সিকোয়েন্স? পজিটিভ সিকোয়েন্স স্যার। পজিটিভ সিকোয়েন্স। সো এইটাও আমাকে মাথায় রাখতে হবে। তার মানে পজিটিভ সিকোয়েন্স যদি হয় আইআইবি, তাইলে আপনার -120 ডিগ্রিতে থাকবে আইবিসি। কথা বোঝা গেছে? কারণ আমার পজিটিভ সিকোয়েন্স। তাহলে এটা হচ্ছে আইবিসি। আর এরপরে উপরের দিকে যেটা থাকবে সেটা হচ্ছে আইসিএ। দেখেন এতটুকু বোঝা গেছে কিনা? বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, সো এই কারেন্ট গুলো তারা পরস্পর কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে? একশো স্যার 120 ডিগ্রি। 120 ডিগ্রি করে। আচ্ছা, এখন আমি এটা হচ্ছে ফেজ কারেন্ট আঁকলাম। এখন যদি লাইন কারেন্ট আঁকবো, তো আইএবির জন্য এই যে এইটার জন্য লাইন কারেন্ট হচ্ছে আইএ, এইভাবে চিন্তা করবেন। আর আইবিসি যেটা, তাহলে সেটার জন্য একটা লাইন কারেন্ট হচ্ছে আইবি। আইসিএ এইটার জন্য লাইন কারেন্ট হচ্ছে আইসি। এখন আমি কি বলছিলাম, যখন তার মানে আইএ হচ্ছে আমার কি লাইন কারেন্ট, আর এটার জন্য যে ফেজ কারেন্ট আমি আপনাকে ধরতে বলছি সেটা হচ্ছে আইএবি। তাহলে আমি যদি আইএ বের করতে চাই, তার মানে সেম এই আইএবি থেকে √3 টাইমস গুণ হবে না? আইএ তো আমার লাইন কারেন্ট, এখানে তো লাইন কারেন্ট এবং ফেজ কারেন্ট সেম না। কারণ এইটা হচ্ছে আমার আইএ, সাপোজ এই কারেন্টটা এখানে আসবে, তারপর এখানে আরেকটা কারেন্ট গেছে, এখানে আরেকটা কারেন্ট আসছে, সো আইএ কিন্তু লাইন কারেন্ট। সো লাইন কারেন্ট এবং ফেজ কারেন্ট কিন্তু সেম না। এইটা একটা ব্যাপার, ঠিক আছে। এখন আই এর যেটা লাইন কারেন্ট সেটার জন্য ফেজ কারেন্ট হচ্ছে আইএবি। তাহলে আমরা যদি বের করতে চাই লাইন কারেন্ট, তাহলে ফেজ কারেন্টের রিলেশন অনুযায়ী, তাহলে সেটা কবে ফেজ কারেন্টের √3 টাইমস, তাই না? ম্যাগনিচিউডটা, তাই কি না? জি স্যার। স্যার এটা জি তো স্যার। তাহলে আগে মানে একটা সূত্র একটু আগে যেটা করাইলেন ওইটার হ্যাঁ, সাথে মিল আছে। হ্যাঁ, ওই যে ফেজ, ভিএবি ফেজ ভোল্টেজের ক্ষেত্রে ওটাই তো আমি বললাম যেভাবে। যে ফেজের সাথে রিলেশনটা এটা শুধু ভোল্টেজের জন্য যেরকম তা না, ফেজ কারেন্টের জন্য রিলেশন এটা, ঠিক আছে। জি স্যার। তাহলে আমরা, তাহলে এবং অ্যাঙ্গেলটা হবে ওই আইএবির যে অ্যাঙ্গেলটা ছিল সেটার সাথে কত, +30। তাইলে এইটা ছিল আইএবির ম্যাগনিচিউড। তাহলে আমার এইটার চেয়ে এই ম্যাগনিচিউডের চেয়ে √3 টাইমস বেশি হবে আইএ। তাহলে সেটা মাথায় রাখতে হবে, তার মানে এইটা দৈর্ঘ্যের চেয়ে আই এর দৈর্ঘ্যটা বেশি হবে। এবং সেটা হচ্ছে কত, +30 ডিগ্রি আগায়, তাই না? +30 ডিগ্রি কি লিড করবে না? জি স্যার, জি প্লাস স্যার। আছে। +30 ডিগ্রি হচ্ছে সে লিড করবে। আচ্ছা, এখন ভালো করে বুঝেন, +30 ডিগ্রি সে লিড করবে। তাইলে লিড করলে, স্যার হ্যাঁ, স্যার যদি মানে ভোল্টেজ অ্যাপ্লাই না হয় তাহলে কি ওই দিয়ে কারেন্ট পাবে? ভোল্টেজ অ্যাপ্লাই হবে না কেন? মানে +30 দিলেন তো স্যার, ওই দিয়ে প্লাস মানে থার্টি তো এটা অ্যাঙ্গেলের সাথে, +30 ডিগ্রি। যখন আমরা কি করতেছি, আমরা যখন ফেজ ভোল্টেজ থেকে লাইন ভোল্টেজ আমরা কি করতাম, +30 অ্যাড করতাম না অ্যাঙ্গেলে? জি স্যার। এইটা তো আমি সেম কাজই করছি। আচ্ছা স্যার। এখন ধরেন +30 মানে হচ্ছে কি লিড। এখন এটা প্লাস দেওয়া আছে, তার মানে সে কি করবে, লিড করবে, তাই কিনা বলেন? লিড করবে না? জি স্যার। আচ্ছা, সো এখন আমি যদি আইএবির কথা বলি, আইএবি, তাহলে যদি লিড করে, তাহলে তাহলে কি রকম হবে দেখতে? স্যার কোয়েশ্চনটা কি বুঝি দেখেন নাই আমি স্যার। আবার বলতেছি যে দেখেন এখানে আপনার লাইন কারেন্টের সাথে ফেজ কারেন্টের যে ইলাস্ট্রেশনটা দেওয়া আছে, ঠিক আছে, এটা আগে একটু দেখেন। আপনারা 5 মিনিট এটা একটু দেখেন।
দেখে বোঝার চেষ্টা করেন যে এই ফেজের যে আপনার যে ভেক্টর যে ইলাস্ট্রেশনটা দেওয়া আছে এইটা আপনারা বুঝতে পারছেন কিনা, এটা একটু দেখেন আগে। যে নীল কালার করে যে দিতে দেখায় দিছি, 5 মিনিট দেখেন। ভালো করে দেখেন, বোর্ডেজের ক্ষেত্রে ছিল +30 ডিগ্রি লিড করে। আপনারা দেখছেন, এটা দেখছেন? দেখেন আপনার ক্লাসে মনোযোগী কিনা সেটা বোঝা যায়। আপনি দেখেন আমি কি বলছিলাম, ভোল্টেজের ক্ষেত্রে +30 ডিগ্রি লিড করতেছে। আচ্ছা ফাইন। এখন আপনি আমাকে বলেন, এই চিত্রটা তো আমি আপনাকে দেখতে বলছিলাম ভেক্টর ইলাস্ট্রেশনটা, তাই না? জি স্যার। আচ্ছা, এই ভেক্টর ইলাস্ট্রেশনটা আমি আপনাকে দেখতে বলছিলাম। এখানে দেখেন আইএবিটা হচ্ছে এইটা, এটা হচ্ছে আপনার ধরেন ফেজ কারেন্ট, আর তার জন্য যে লাইন কারেন্ট সেটা হচ্ছে আইএ। তার আমাকে বলেন তো এখানে আইএবি কি লিড করতেছে না ল্যাগ করতেছে? পজিটিভ বলতে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাওয়া দরকার ছিল। অলওয়েজ আমার ফেজ ভোল্টেজ লাইন ভোল্টেজের থেকে √3 টাইমস বেশি। আমি আবারও বলতেছি, অলওয়েজ হচ্ছে আপনার ফেজ ভোল্টেজ, লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজ থেকে √3 টাইমস কি বেশি। বেশি। এবং বেশি। হচ্ছে তারা অ্যাকচুয়ালি আপনার হচ্ছে 30 ডিগ্রি লিড করে। ঠিক আছে, আমরা এটা দেখছি, এবং সেটা আমরা ব্যালেন্সড ওয়াই ওয়াই কানেকশনের ক্ষেত্রেও আমরা দেখছি। এখন যদি ওয়াই ডেল্টা কানেকশনের ক্ষেত্রে আমরা দেখি যে কি হচ্ছে, এখন আমরা চিত্র থেকে এটা দেখতে পাচ্ছি যে দেখেন, এইটা কিন্তু আই আইএবি, আর এটা হচ্ছে আইএ। তার মানে কিন্তু আইএবিটা যেহেতু উপরে আছে, তাহলে কিন্তু আইএবি লিড করতেছে, তাই না? বা উল্টা ভাবে আমি বলতে পারি যে যেটা আইএ সে কি আইএবির পিছে আছে। দ্যাট মিনস আইএ ল্যাগস আইএবি কত ডিগ্রিতে? 30 ডিগ্রি। 30 ডিগ্রিতে। আবার এখানে দেখেন আইসি হচ্ছে আমার কি,
আবার দেখেন এখানে যে আইবি হচ্ছে এইটা এবং আইবিসি হচ্ছে এরকম। এই এই অ্যাঙ্গেল গুলো কিভাবে আসছে? এই অ্যাঙ্গেল গুলো যেভাবে আসছে আমি দেখাই। একটা হচ্ছে আপনার আই এ তো ল্যাগ করলো, তাহলে এই আই এর থেকে আবার আরেকটা যে যেটা পজিটিভ ফেজ সিকোয়েন্স, আমি আবারও বলছি পজিটিভ ফেজ সিকোয়েন্স আই এ, তাহলে আই বি কি করবে? ওই যে মাইনাস, এটার সাথে অ্যাঙ্গেল হবে -120, আবার এটার সাথে ডিগ্রি অ্যাঙ্গেল হবে কত? প্লাস। 120। কথা বোঝা গেছে? হুম, এতটুকু বুঝতে পারছেন? স্যার। কারণ লাইন কারেন্ট বা লাইন কম্পোনেন্ট গুলা যদি ব্যালেন্সড হয়, আমি আবারও বলছি, লাইনগুলোর সাথে লাইনের 120 ডিগ্রি অ্যাপার্ট, আবার ফেজের সাথে ফেজের কম্পোনেন্ট তারা পরস্পর কি 120 ডিগ্রি অ্যাপার্ট। 120 ডিগ্রি। ঠিক আছে, যখন আমরা 120 ডিগ্রি অ্যাপার্টে চিন্তা করব তখন লাইন প্যারামিটারের সাথে লাইন প্যারামিটার আর ফেজ প্যারামিটারের সাথে ফেজ প্যারামিটার। কথা বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এটা পড়াশোনা করতেছেন না যার কারণে এটা হচ্ছে বুঝতেছেন না বা খুব সহজে ধরতে পারছেন না। সো আমি যদি ধরেন এখানে আর কথা না বাড়াই, এটা আমি পরে আসতেছি এই ভেক্টর ইলাস্ট্রেশনটাতে। একটা মিনিট, আমি যদি স্লাইড আর একটু ডিটেলসে বলি। আচ্ছা, সো এইখানে দেখেন, যদি আমি বলি তাহলে এখানে আমার কারেন্টসটা কি বলেন? এখানে যে আইএবি, যেটা আমরা তো আইএ জানি, আইবি জানি এবং আইসি জানি। তো আমরা যদি আইএবি বের করতে চাই, তাহলে দেখেন এই নোডে যাচ্ছে আইএ, তাই না? জি স্যার। আমরা যদি এটাকে একটা নোড হিসেবে চিন্তা করি, তাহলে আমরা কিভাবে বের করতে পারি? এই নোডে কারেন্ট ঢুকছে আইএ প্লাস আইসিএ ইজ ইকুয়ালস টু বের হয়ে যাচ্ছে আইএবি। তাহলে আমরা লাইন কারেন্ট বের করতে পারছি কিভাবে? আইএ ইকুয়ালস টু কত? আইএবি মাইনাস কত? আইসি আইসি। এ, এভাবে বের করতে পারছি, তাই না? আচ্ছা, জি স্যার। এখন প্রুফ করব অ্যাকচুয়ালি। এখন দেখেন আইএবিটাকে আমরা আইএবি রাখলাম যেহেতু এটাকে আমরা রেফারেন্স ধরছি, মাইনাস, তাহলে আইসিএ কত হবে? ম্যাগনিটিউড সমান না? ধরেন আইএবির যে কারেন্টটা, সেটাকে আমি ধরলাম, ধরেন আমি বুঝার সুবিধার্থে ধরলাম, ধরেন সেটা হচ্ছে আইএবি এট এন অ্যাঙ্গেল অফ কত? 0 ধরেন। জি স্যার। আর এটা আইএবি তার নিজস্ব। আর তাহলে যদি, যেহেতু আমার একটা পজিটিভ সিকোয়েন্স, সো আইএবি আইবিসি কত হবে? মাইনাস একশো ম্যাগনিটিউড বিশ যা আসবে তাই, তার সাথে -120, তাই না? জি স্যার। আর আইসিএ কত আসবে? আইএবি ম্যাগনিটিউড তিনটারই সেম থাকবে এবং এই অ্যাঙ্গেলের সাথে +120। ঠিক আছে, জি স্যার। তাহলে আইএবিটাকে লিখলাম মাইনাস আইসি। আইসিটাকে কিভাবে লেখা যায়? আইএবি এট অ্যান অ্যাঙ্গেল অফ কত? 100 + 120। +120, বা এটাকে লেখা যায় আইএবি এট অ্যান অ্যাঙ্গেল অফ -240, লেখা যায় না? জি স্যার। তাহলে এখানে লিখলাম আমি -240। আচ্ছা, লেখার পর এখন কি করা যেতে পারে? লেখার পর এখন যেটা হবে, আমরা আইএবিটাকে কমন নিব। 1 - 1 এট অ্যান অ্যাঙ্গেল অফ -240 ডিগ্রি। এখন এটাকে যদি আপনি আরেকটু মডিফাই করেন, চলে আসবে হচ্ছে 1 + 0.5 মাইনাস, এইটার জন্য যে কমন আসবে 0.5 মাইনাস যে 0.866, আলটিমেটলি আসবে হচ্ছে √3 AB এট এন অ্যাঙ্গেল অফ -30 ডিগ্রি। তার মানে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? যে আই এ যে লাইন কারেন্টটা আছে, সেইটা তার কারেসপন্ডিং যে ফেজ কারেন্ট তার সাথে কত ডিগ্রি লেগে আছে? মাইনাস না? জি -30 স্যার। ডিগ্রি মাইনাস। সো এটা লেগে আছে -30 ডিগ্রি, কিন্তু ম্যাগনিটিউডটা কি? √3 টাইমসই। কথা বোঝা গেছে? তো এই ক্ষেত্রে কারেন্টটা আমার -30 ডিগ্রিতে ল্যাগ করছে, কিন্তু √3 টাইমস বেশি। কথা বোঝা গেছে? জি স্যার। কারো কোনো কোশ্চেন আছে? আজকে যেটা পড়াবো
সেটা বাসায় ভালো করে দেখবেন, নেক্সট ক্লাসে ম্যাথ করব, তারপর আরো বিস্তারিত বোঝা যাবে। যেখানে সেটা লেখা আছে -30 ডিগ্রি, সো শোয়িং দ্যাট দ্য ম্যাগনিটিউড আইএল, দ্যাট মিনস লাইন যে কারেন্টটা, সেটা হচ্ছে √3 টাইমস অফ দ্য ম্যাগনিটিউড অফ দ্য ফেজ কারেন্ট। ঠিক আছে, ম্যাগনিটিউডের কথা বলছে, কিন্তু অ্যাঙ্গেলে কি হবে? 30 ডিগ্রি কি মাইনাস ল্যাগ, ল্যাগ মাইনাস, সরি মাইনাস। তার মানে 30 ডিগ্রি সে ল্যাগ করবে। সো আমরা একটু আগে ওয়াই, আমরা হচ্ছে ওয়াই ওয়াই কানেকশন দেখছি, ব্যালেন্স সবগুলো কিন্তু ব্যালেন্স। তারপর হচ্ছে ডেল্টা ওয়াই দেখছি, ডেল্টা ওয়াই দেখলাম, তাই না? ওয়াই ডেল্টা দেখলাম স্যার সরি, এবার। হ্যাঁ, ওয়াই ডেল্টা দেখলাম। এখন আমরা আরেকটা কানেকশন দেখি। সো এইটা এইটা সলভ করব আমরা, ঠিক আছে? এইটা যদি আমরা সলভ করতে এটা সলভ করা যাবে কিনা দেখেন। স্যার, হুম। স্যার আমাদের গত ক্লাসে দেখাইছিলেন না স্যার, মানে কনভার্সন করে সলভ করা ওইভাবে এটা দেখাই দিবেন স্যার। মানে আমাদের গত ক্লাসে মানে যেভাবে দেখাইছিলেন যে ডেল্টা থাকলে এইটা দেখেন, আর। আমি দেখাই দিচ্ছি। এই ম্যাথটা আমি দেখাই দিচ্ছি। এখানে আমাকে বের করতে বলছে বলছে কি, সলভ ফর দ্য লাইন কারেন্ট, লাইন কারেন্ট বের করতে হবে, তাই না? জি স্যার। লাইন কারেন্ট বের করতে হবে। তো আমি দেখাই দিচ্ছি, দেখেন এখানে জেড ডেল্টা বলা আছে, জেড ডেল্টা বলা আছে হচ্ছে জেড ডেল্টা কত? 60, অ্যাটম অ্যাঙ্গেল 45 ডিগ্রি। 60 at an angle of 45। সো যদি হিসাব করি, 60 at an angle of 45 ডিগ্রি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আপনার, যদি আমি আই যে ফরম্যাটে নিয়ে যাই, এটা হচ্ছে 60 at an angle of 45 ডিগ্রি। আচ্ছা, আমি আরেকটা ম্যাথ দেখাই দিই, এইটা আপনারা ট্রাই করবেন। আমি এটা দেখাই না দিই, এটা আপনাদের জন্য কাজ। আমি আরেকটা ম্যাথ দেখাই দিই, এইটা এটা আমি আপনাদের জন্য রাখলাম। ঠিক সেমটা, এইটা একটু তাহলে আপনাদের জন্য প্র্যাকটিস হবে। আমি অন্য ম্যাথটা দেখাই দিই, 1 মিনিট। ঠিক সেম কনফিগারেশন নিয়ে আরেকটা ম্যাথ দেখাই দিই। শেয়ার শেয়ার স্ক্রিন না, আমার হচ্ছে বোর্ড লাগবে। আচ্ছা, বোর্ড নিয়ে আসলাম, ইউজ হোয়াইট ক্লাসিক। আচ্ছা, আমরা একটা হোয়াইট বোর্ড নিয়ে আসছি। সো এখানে আপনাকে ওয়াই ডেল্টা নিয়ে ঠিক সেম আরেকটা ম্যাথ দেখাবো, এবং এই ম্যাথটা করে আপনি হচ্ছে ওই স্লাইডে যে ম্যাথটা আছে সেটা করতে যাবেন। কথা বোঝা গেছে? সো আমি জি কোশ্চেনটা স্যার। লিখতেছি, সো আমি কোশ্চেনটা লিখবো, কোশ্চেনটা লিখতেছি। হুম। সো কোশ্চেনটা হলো, a balanced ABC sequence, a balanced ABC sequence, a balanced ABC sequence, Y connected source, Y connected source with VAN is equals to 100 at an angle of 10 degree volt is at the board is connected to a delta connected লোড, এবং সেটা ভ্যালু দেওয়া আছে 8 প্লাস
J4 ওহম পার ফেজ। এখন আমাকে বের করতে বলা হয়েছে ক্যালকুলেট দা ফেজ। দুইটা বের করতে বলতেছি, সাপোজ দুইটা বের করে দেখাবো। ক্যালকুলেট দা ফেজ এন্ড কি, ক্যালকুলেট দা ফেজ এন্ড লাইন কারেন্টস। ক্লিয়ার? জি জি স্যার। স্যার। আচ্ছা, সো স্যার হ্যাঁ, স্যার আমার একটু পূজা আছে স্যার, আমি একটু লিভ নিব, যান আইডিটা যান লিখে। যান। আইডিটা আপনি আপনার সিআর কে বলে যান, যাতে যখন দিব তখন সে বলে দেয়, ঠিক আছে? বা অন্য কাউকে বলে যান পার্সোনালি। আচ্ছা, এখন আমি এটা চিত্রটা আঁকবো। চিত্র না আঁকলে অ্যাকচুয়ালি আমরা হচ্ছে ম্যাথটা ভালো করে বোঝা যাবে না। চিত্র আঁকতে হবে, চিত্র আঁকতে হবে। তো আমার সোর্সটা কিরকম আছে, ওয়াই কানেক্টেড না? তাই জি বলা স্যার। আছে তো, তাই না? আমি তা আঁকি। ওয়াই এটিএল কানেক্টেড লোড। ঠিক আছে? হ্যাঁ, জি স্যার, ঠিক আছে। এটা হচ্ছে স্যার নিউট্রাল এ, বি। এটা ধরেন বি, এটা ধরেন সি। সি। আচ্ছা, গেল। এরপরে বলছে ডেল্টা কানেক্টেড লোড, তাই না? তো লাইনগুলোর সাথে লোডটা হচ্ছে ডেল্টা। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, সো এটা লোড হচ্ছে, এটাকে আপনি আরো সুবিধার জন্য এটাকে ক্যাপিটালি লিখতে পারেন, ক্যাপিটাল বি ক্যাপিটাল সি। এবং এই লোডের মধ্য দিয়ে যে কারেন্ট ধরলাম আমরা, এইভাবে কারেন্ট যাচ্ছে, সো আই এ বি। এভাবে কারেন্ট যাচ্ছে, যেটা হচ্ছে আই বি সি। এভাবে কারেন্ট যাচ্ছে, সেটা হচ্ছে আই সি এ। আর এই লাইনের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে আই এ ধরি, এটা হচ্ছে আই বি, আর এটি হচ্ছে আই সি। ক্লিয়ার? হুম। জি জি স্যার। স্যার। এখন আমি সলভ করব, ঠিক আছে? সো সলভ করতেছি, ভালো করে খেয়াল করেন। সো ভি, যেহেতু ভি এ এন দেওয়া আছে, ভি এনটা দেওয়া আছে, জেড ডেল্টা সেটা হচ্ছে কত, এইটাও এইট দেওয়া প্লাস আছে। J4। এইটাকে লেখা যায় 8.944 at an angle of 26.57 ডিগ্রি ওহম। আচ্ছা, এই জিনিসগুলো আমাদের দেওয়া আছে। আর কি দেওয়া আছে? এবিসি ফেজ সিকোয়েন্স, তাই না? এবিসি, সিকুয়েন্স পজিটিভ। তার মানে পজিটিভ ফেজ সিকোয়েন্স, রাইট? জি স্যার। আচ্ছা, এখন আমার যতটা লাইন ভোল্টেজ দেওয়া, মানে একটা নিউট্রাল ভোল্টেজ দেওয়া আছে বা ফেজ ভোল্টেজ দেওয়া আছে, তাহলে এখান থেকে কিন্তু আমরা বাকি ভিবিএন ভিসিএন গুলো বের করতে পারি, তাই না? জি স্যার। আচ্ছা, এখন এইটা হয়তো আমার এখানে দরকার পড়বে না। আমরা দেখতেছি, দেখেন। আমরা তাহলে এটা, এটা হচ্ছে ফেজ ভোল্টেজ। তো এইটার কারেসপন্ডিং যে লাইন ভোল্টেজ সেটা হচ্ছে কি ভি এ বি, ভি এ বি, যেটা অ্যাকচুয়ালি এই ক্যাপিটাল এবং ক্যাপিটাল বি এর সমান। তাহলে এটা আমরা কিভাবে বের করব? সেটা হচ্ছে √3 অফ বি এ এন ল্যাটারাল অ্যাঙ্গেল অ্যাট অফ অ্যান অ্যাঙ্গেল অফ 30, কত? 10 প্লাস 30। অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ, 30 ওটা ডিগ্রি। ওটা হচ্ছে আমার 30 ডিগ্রি লিড করবে, তাই না? জি জি তাহলে স্যার। এখন স্যার, আমরা 10 সরাসরি প্লাস 30 ডিগ্রি। হ্যাঁ, তাহলে আমরা এখন সরাসরি লিখে ফেলি। সরাসরি কত হবে তাহলে? 100 ইন্টু √3, আর হচ্ছে 10 প্লাস 30, রাইট? জি স্যার। জি স্যার।
তাহলে আসবে হচ্ছে 100√3, এটা হচ্ছে at an angle of 40 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা আসবে অ্যাকচুয়ালি আপনার প্রায় 173.2 at an angle of 40, অ্যাকচুয়ালি ভোল্ট। ক্লিয়ার? জি জি স্যার। স্যার। তার মানে এর অ্যাক্রসের ভোল্টেজটা হচ্ছে এইটা। তাহলে আমরা যেহেতু ভোল্টেজ পাইছি এবং এটার ইম্পিডেন্সের মানও জানি, তাহলে আমরা কারেন্ট বের করতে পারবো না, আইএবি? জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা আইএবি কারেন্টটা বের করব। আইএবি হচ্ছে ভিএবি ডিভাইডেড বাই যে জেড ডেল্টা। জেড ডেল্টা। তাহলে 173.2 এট এন অ্যাঙ্গেল অফ 40 ডিগ্রি ডিভাইডেড বাই হচ্ছে 8.944 এট এন অ্যাঙ্গেল অফ 26.57। তাহলে আলটিমেটলি কত আসতেছে? 19.36 at an angle of 13.43 ডিগ্রি। এটা হচ্ছে অ্যাম্পিয়ার, আইএবি লাইন কারেন্ট। তাহলে এক তাহলে আমরা এখন আইবিসি বের করতে পারবো কিনা? জি স্যার। যেহেতু এটা ব্যালেন্স সিস্টেম না, ব্যালেন্স না এটা, জি স্যার। তাহলে আমরা পরবর্তী যে ফেজ যে কম্পোনেন্ট গুলো আছে তারা পরস্পর কি করবে? 120 120 ডিগ্রি। ডিগ্রি অ্যাপার্টে থাকবে। ওই হিসেবে আপনি বের করতে পারেন সহজে। তাহলে আইবিসি যেটা আইএবি, তাহলে আইবিসি হবে 19.36, এইটার সাথে হবে কত? মাইনাস মাইনাস 120। 120 ডিগ্রি। তাহলে মাইনাস এটার সাথে যদি -120 ডিগ্রি করেন তাহলে আসবে কত? দেখেন এটা আসে কিনা, একজন চেক করবেন আমি যেটা লিখতেছি এগুলো আসতেছে কিনা। তারপর আইসিএ এটার সাথে আবার অ্যাঙ্গেল তো মানে ম্যাগনিটিউড সেম থাকবে, অ্যাঙ্গেল হবে +120। তাহলে আসবে হচ্ছে এরকম। তাহলে আমরা এগুলো কি পেলাম? আইএবি, আইবিসি এবং আইসি এগুলো কি যে ফেজ কারেন্ট না? ফেজ কারেন্ট। তো বের করে ফেলছি, এখন লাইন কারেন্ট বের করব। লাইন কারেন্ট আগে আমরা যেটা দেখলাম যে আপনার আপনার হচ্ছে কি 30 ডিগ্রি করে হচ্ছে ল্যাগ করে, ওইভাবে না করেও ওইভাবে যদি করতে চান ওইভাবেও করা যাবে, অথবা আমরা ওই যে কেসিএল অ্যাপ্লাই করতে পারি। এই পয়েন্ট যদি আমি কেসিএল অ্যাপ্লাই করি, এখানে কারেন্ট ঢুকতেছে আইএ এবং আইসিএ, তাই না? জি স্যার। জি স্যার। তাহলে আইএ প্লাস আইসিএ ইজ ইকুয়ালস টু বের হয়ে যাচ্ছে এই পয়েন্ট থেকে কোন কারেন্ট? আইএবি। তাহলে বের করে ফেলেন, আইএ ইজ ইকুয়ালস টু আইএবি মাইনাস কত? আইসি। আইসিএ। তাহলে এখন মানগুলো বসান, 19.36 এট এন অ্যাঙ্গেল অফ 30.43 ডিগ্রি মাইনাস আইসিএ 19.36 এট এন অ্যাঙ্গেল অফ 133.43 ডিগ্রি। আলটিমেটলি আপনার আই এর কারেন্ট আসবে হচ্ছে 33.53 at an angle of -16.57 ডিগ্রি। ক্লিয়ার? ঠিক তেমনি ভাবে আপনি আইবি বের করতে পারবেন। আইবি তাহলে কত হবে এই পয়েন্টে? যদি আপনি কেসিএল অ্যাপ্লাই করেন তাহলে সেটা হচ্ছে এই কারেন্টটা ঢুকতেছে আর এই কারেন্ট বেড়ে যাচ্ছে, দ্যাট মিনস আইবিসি মাইনাস হচ্ছে আইএবি। মানগুলো বসাবেন, বের করাই আছে সবকিছু, এবং ভ্যালু আসবে হচ্ছে 33.53 at an angle of -136.57। আর আইসি হচ্ছে কিভাবে এই পয়েন্ট আপনি কেসিএল অ্যাপ্লাই করবেন, এই পয়েন্ট আমার আইসি ঢুকতেছে এবং আইবিসি ঢুকতেছে, বের হয়ে যাচ্ছে আইসিএ। তাহলে সূত্রটা হবে এরকম, অ্যান্সার আসবে 33.53 at an angle of 103.43 ডিগ্রি। ঠিক আছে? ক্লিয়ার হয়েছে ম্যাথটা? স্যার হুম। ওই যে ভিএবি এখানে 10 + 30 ডিগ্রি, এটা কি এবিসি ফেজ সিকোয়েন্স মানে পজিটিভ সিকোয়েন্সে আছে এই জন্য +30 ডিগ্রি কোনটায়? নাকি অলওয়েজ? না, এটা হচ্ছে স্যার আপনার ফেজ কারেন্ট থেকে যখন আমরা, সরি ফেজ ভোল্টেজ থেকে যখন আমরা লাইন ভোল্টেজে যাব, হুম ফেজ ভোল্টেজ থেকে যখন আমরা লাইন ভোল্টেজে যাব তখন ম্যাগনিটিউডটা, লাইন ভোল্টেজের যে ম্যাগনিটিউড সেটা √3 টাইমস হয় ফেজ ভোল্টেজের। আর হুম অ্যাঙ্গেলটা হবে আপনার ফেজের যে অ্যাঙ্গেলটা আছে তার চেয়ে 30 ডিগ্রি
লিড থাকবে, দ্যাট মিনস এই যে অ্যাঙ্গেলটা সেটার সাথে 30 ডিগ্রি যোগ হবে। তার মানে স্যার অলওয়েজ লিডে থাকবে, অলওয়েজ 30 লিডে ডিগ্রি থাকবে। লিডে। হ্যাঁ, ভোল্টেজটা অলওয়েজ লিডে থাকবে, লাইন ভোল্টেজটা ফেজ ভোল্টেজের তুলনায়। ওকে স্যার। দেখেন এতটুকু বুঝে গেছে কিনা, বুঝে গেছে এতটুকু? কথা না বললে স্যার আমি স্যার আসলে ম্যাথ গুলো আর কি অনেক অনেকগুলো স্টেপ ওয়াইজ কাজ করা লাগে স্যার। মানে যেভাবে করছি। ক্লাসের মধ্যে তো স্যার একটা পড়াইছিলেন যে হুম। ডেল কে ওয়াই বানাই অথবা ওয়াই রে ডেল বানাই যদি করি স্যার, ওইভাবে করলে মনে হয় একটু না, সহজ হতো। ক্লাসে তো আমি ডেলকে ওয়াই বানাই দেখাইছিলাম। স্যার প্রথমে দেখাইছিলেন তো ওই যে আচ্ছা শুরুর দিকে। আচ্ছা, ওইভাবেও যদি আপনি করেন তাও হবে। আবার এইবার আমি আমি একাধিক নিয়মে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখন আপনি যেটাতে কমফোর্টেবল ফিল করেন। কথা বুঝে গেছে? জি স্যার। আমি একাধিক নিয়মে আপনাদেরকে দেখাচ্ছি, একাধিক রাস্তা দেখাচ্ছি, আপনি যেভাবে করেন। আমি সব পন্থাই জানি, এই জন্য আপনাদেরকে আমি দেখালাম আর কি। জি স্যার। দেখেন এটা বুঝে গেছে কিনা সবার? জি স্যার, বুঝেছি। আচ্ছা, আর আমার কাছে কিছু লেকচার আছে, ওইগুলো আমি অলরেডি দিয়ে দিব, যেটা হচ্ছে অন্য স্যারের, মানে সেম টাইপেরই, আপনি বুঝতে পারবেন। আর ওটা হচ্ছে আমি আপনাদেরকে দিয়ে দিব, যাতে করে আপনারা আগে দেখতে পারেন, আর আমারগুলো পরে এডিট হয়ে চলে আসতে থাকবে। ঠিক আছে, সমস্যা নেই। ঠিক আছে। And আমরা এখন চলে যাই। তাহলে এটা তো সেম উপায়ে পারা যাবে না? জি স্যার। আচ্ছা। জি স্যার। একটা বের করতে বলছে, লাইন কারেন্টস। হ্যাঁ, একই জিনিস ওই, আমি আপনাদেরকে দুইটাই বের করে দেখাইছি। এখন হচ্ছে ডেল্টা ডেল্টা কানেকশন, এটা মানে হচ্ছে আপনার সোর্স ডেল্টা এবং লোডও কি ডেল্টা, ডেল্টা। দুইটাই ডেল্টা। হ্যাঁ, তাহলে এখানে একটু খেয়াল করে দেখেন, এখানে আমার লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজের মধ্যে যে রিলেশনটা, এটা একটু খেয়াল করতে হবে আপনাদেরকে। আমার এখানে যদি আমি লাইন ভোল্টেজ বলি, এই যে এখানে এখানে দেখেন ফেজ ভোল্টেজ যদি আমি বলি, ফেজ ভোল্টেজ যদি বলি, তাহলে ফেজ ভোল্টেজ কি ভি, এইটার অ্যাক্রস এটা আর এইটা, তাই না? জি স্যার। এইটুকুর এটাই হচ্ছে ফেজ ডেল্টার জন্য, এই যে এই কম্পোনেন্টের ভোল্টেজটাই হচ্ছে ফেজ ভোল্টেজ। তাহলে এটা কত? এই ভোল্টেজটা। আবার এইটা, আবার এই পয়েন্ট, আবার এই পয়েন্টটা কিন্তু এই পয়েন্ট, যেটা অ্যাকচুয়ালি কি লাইন টু লাইন কি ভোল্টেজ না? লাইন, জি স্যার লাইন ভোল্টেজ তার মানে এখানকার যে ফেজ ভোল্টেজ সেটা লাইন ভোল্টেজ কি পরস্পর কি সমান, তাই না? সমান হবে। একটা জি মিনিট স্যার। দাঁড়ান, একটু দাঁড়ান, দেখি বাসায় কি আসি, একটা মিনিট। আচ্ছা, সো আমরা দেখেন এই ক্ষেত্রে আমরা যে কনক্লুশনটা টানতে পারতেছি, সেটা কি কনক্লুশনটা আনতে পারতেছি যে আহ, যে কনক্লুশনটা আনতে পারতেছি যে এইটার যে ফেজ ভোল্টেজ এবং লাইন ভোল্টেজ তারা পরস্পর কি সমান। সমান। সো এই যে লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজ তারা কি পরস্পর সমান। সমান। আচ্ছা, তারা পরস্পর সমান। ওকে। আর এখানে যদি আমি আইএবি বের করতে চাই, ওই যে আগের মতোই, এর অ্যাক্রসের ভোল্টেজ কত, এর অ্যাক্রসের ভোল্টেজ কত, এর অ্যাক্রসের ভোল্টেজ মানে এর অ্যাক্রসের ভোল্টেজ, এটা অ্যাকচুয়ালি এইটার ভোল্টেজ, সো ভিএবি, তাই না? এই জি যে, স্যার। জি তো স্যার। এটা ভাগ করবো যে ডেল্টা দিয়ে, কারেন্ট পেয়ে যাব। ঠিক সেম এটার ক্ষেত্রেও সেম, কারেন্ট পেয়ে যাব। এবং ওই যে বললাম, আপনি যদি কারেন্ট পেয়ে আইএ যদি বের করতে চান, এই ফর্মুলা দিয়ে বের করতে পারেন, সেটা হচ্ছে কেসিএল অ্যাপ্লাই করে, সেটি হচ্ছে কি যে আইএবি মাইনাস হচ্ছে কি আইসিএ।
এই ফর্মুলাও আপনি ইউজ করে বের করতে পারেন, অথবা একটু আগে আমরা দেখছিলাম যে এই ক্ষেত্রে লাইন কারেন্টটা আপনার ফেজ কারেন্টের তুলনায় 30 ডিগ্রি ল্যাগে থাকে, তো আপনি সেটাও বের করতে পারেন যে আইএ হচ্ছে আইবির যে কারেন্টটা আছে সেটা √3 টাইমস, এবং অ্যাঙ্গেলটা হবে যদি থিটা, -30 এটা যদি থিটা এ বি হয়, মানে এটা যদি অ্যাঙ্গেল থিটা বি, মাইনাস করতে হবে 30 ডিগ্রি। ক্লিয়ার? জি স্যার। বুঝা গেছে সবার? জি জি স্যার। স্যার। স্যার ভোল্টেজের ক্ষেত্রে স্যার মানে +30 ডিগ্রি, আর কারেন্টের ক্ষেত্রে -30 ডিগ্রি। হুম। আচ্ছা, এটা মুছে দিলাম। সো ওইভাবে আইএ আইবি এবং আইসি কিভাবে ক্যালকুলেট করা, যেটা আমি আপনাদেরকে দেখাইছি, রাইট? ওটা আমি আপনাদেরকে দেখাইছি। এরপরে হচ্ছে এই যে এখানে একটা আপনার ম্যাথস দেওয়া আছে, এই ম্যাথসটা আমি নেক্সট ক্লাসে যখন আর কিছু ম্যাথস দেখাবো তখন দেখাই দেবো, ঠিক আছে? খুবই ইজি ম্যাথস এগুলা এগুলা। তারপর হচ্ছে আহ এটা সলিউশন করা আছে, এটা নিজেরা একটু দেখবেন, ঠিক আছে? জি এটা স্যার। নিজেরা একটু জি স্যার। দেখবেন, ইনশাল্লাহ পারবেন। না পারলে নেক্সট ক্লাসটা হবে কিন্তু 3 ফেজের লাস্ট ক্লাস, ঠিক আছে? এরপরে কিন্তু আমরা ধরতে ওকে স্যার। পারবো না। এরপর হচ্ছে আমরা ব্যালেন্স ডেল্টা ওয়াই। ডেল্টা ওয়াই কেন বলছি? ডেল্টা হচ্ছে আপনার কি? ডেল্টা সোর্স আর ডেল্টা সোর্স ওয়াই এবং লোড, ওয়াই লোড। ওয়াই লোড। আচ্ছা। আল্লাহ। তো এটা যদি আমরা এটা তোকে একটু ব্যাখ্যা করে দিচ্ছি। আহ এটা তো আমার ডেল্টা সোর্স, রাইট? হুম। সো জি এইটা স্যার। দেখেন, ফেজ ভোল্টেজ হচ্ছে এইটা, আবার এটার জন্য আবার লাইন ভোল্টেজ কি, যে এইটা, তাই না? ভিএবি। তাই না? স্যার। এইটা, এইটার ভোল্টেজ মানে এইটা যেটা লাইন ভোল্টেজ, আবার এটা যদি আমি ফেজ বের করতে চাই, তাহলে আবার এইটার লাইনকে কি করতে হবে, এটা ফেজ ভোল্টেজে নিয়ে আসতে হবে। কথা বোঝা গেছে? জি স্যার। দেখেন বুঝতে পারেন কিনা, আমি যে কথাটা বলছি সেটা বোঝা যায় কিনা। আমার এইটার যে ফেজ, ঠিক আছে, সোর্সের সাইডে যে ফেজটা, ঠিক আছে, জি স্যার। এটার যে ফেজ ভোল্টেজ এবং এটা লাইন ভোল্টেজ কি সেম না? জি স্যার সেম। আচ্ছা, এখন এটা লাইন ভোল্টেজ, এই যে লাইনের ভোল্টেজটা আবার লোডের সাইডে যদি আমি ফেজ করতে চাই, তাহলে কি সেম? না স্যার, তাহলে তাহলে তো তখন সেম। কি করতে হবে, তখন ফেজ বের করতে হবে, তখন এই যে লাইন ভোল্টেজটা আছে এটাকে কি করতে হবে, √3 দ্বারা ভাগ করতে হবে, এবং ওই যে কারেসপন্ডিং অ্যাঙ্গেলের থেকে 30 ডিগ্রি কমাই দিলেই আবার কি ফেজ ভোল্টেজ পেয়ে যাবো। কথা বোঝা গেছে? জি স্যার। উল্টাটা জাস্ট, আমরা যখন ফেজ থেকে লাইনে বের করতে চাই জাস্ট তার উল্টাটা, যেহেতু আমরা লাইন থেকে ফেজ বের করতে চাচ্ছি। সো ধরেন এখানে ভিএবি দেওয়া আছে, যেখানে যা আছে তাই, যেহেতু এবিসি ফেজ, ধরেন ভিএবি দেওয়া আছে, ভিপি অ্যাট এন অ্যাঙ্গেল অফ 0 ডিগ্রি সাপোজ ধরেন। তারপরে ভিবিসি দেওয়া আছে, ধরেন ভিপি অ্যাট এন অ্যাঙ্গেল অফ -120 ডিগ্রি, এবং ভিসিএ দেওয়া আছে ধরেন ভিপি অ্যাট এন অ্যাঙ্গেল অফ +120 ডিগ্রি। অলরাইট? জি স্যার। ওকে। এখন এইটা আমরা দেখি, এখানে আমরা কিছু ইরেজ করে দেই। আচ্ছা, ওকে। এখন যেটা আমি বলছি দেখেন, আম, এখন আমরা কি বের করবো অ্যাকচুয়ালি এখান থেকে, আমরা ধরেন অ্যাকচুয়ালি আমাদের কি বের করা লাগে, ধরেন কারেন্ট বের করতে হইতে পারে, লাইন টু লাইন কারেন্ট বা ভোল্টেজ, এগুলো বের করতে হইতে পারে, তাই না? তাই তো নাকি? জি স্যার। মানে কনফিডেন্সের সহিত বলতে পারছেন না, কনফিডেন্সের সহিত বলতে পারছেন না কেন? এখন দেখেন, এটা দেখেন কি বলা হয়েছে, এখানে আমরা কি বের করতেছি, দেখেন এখানে যে প্রুফটা দেখানো হয়েছে, বা এখানে আমরা যে জিনিসটা বের করতেছি সেটা কি বের করতেছি দেখেন। স্যার লাইন কারেন্টস। এখন আমরা ধরেন এই যে চিত্রটা আছে, যেটা চিত্রটা যাই, দাঁড়ান একটা মিনিট। এই যে চিত্র যেটা আছে এটা একটু খেয়াল করেন, খেয়াল করছেন? এখন আমরা কি করব,
এই এ, ভালো করে দেখেন, এ এ এন, এই পয়েন্ট, এই যে এইটা আমরা হচ্ছে কি করব, এই লুপে একটা কেভিএল অ্যাপ্লাই করব। এই যে দেখেন, এখন আপনি কেভিএল এর ডিরেকশনটা যেদিকে নেন আমাকে এইদিকে নিতে পারেন, ধরো এইদিকে নিতে পারেন। তাহলে কি লুপে আমরা হচ্ছে কেভিএল অ্যাপ্লাই করতেছি, এই যে এই লুপটাতে। আমি একটু মার্ক করে দেখাই, এই যে এইটা একটা লুপ হয় না, দেখেন তো, এটা একটা লুপ হচ্ছে না? জি স্যার। জি স্যার। তাহলে সেই লুপটা কি, সেটাকে কি দ্বারা ডিনোট করা যায়? ওইটাই দেখানো আছে কিন্তু, এ এ এন বি বি এ, তাই না? এ দেখেন দেখেন পথটা এন দেখেন, বি পি এ। জি স্যার। এই পথটাই তো, তাই না? জি স্যার। জি আচ্ছা, স্যার। এখন এই পথে, এই পাতে বা এই লুপে যদি আমরা এখন কেভিএল অ্যাপ্লাই করি তাহলে কি হচ্ছে, দেখেন কেভিএল অ্যাপ্লাই করছি। কেভিএল অ্যাপ্লাই করা তো প্রসেস জানেন, তাহলে এই কেভিএল অ্যাপ্লাই করছি যার ডিরেকশনটা আমরা ধরতেছি এইদিকে। সো এটা আই এ ইন্টু কত হবে, জেড ওয়াই, এই যে হুম, আই ইন্টু জেড ওয়াই না? জি স্যার। আমার সাথে সাথে রেসপন্স করবে, নাহলে আমি বুঝবো না। আই এ ইন্টু জেড ওয়াই, তারপর হচ্ছে প্লাস, দাঁড়ান পরে দিচ্ছি, তারপরে এটা লুপের মধ্যে পড়তেছে এই কারেন্টটা, তাই না? হ্যাঁ, আবার যেটা হয়। জেড ওয়াই, কিন্তু আমি যেদিকে কারেন্ট ধরেছি সেইটার কারেন্টটা এবং আইবি কারেন্টটা কি, তার বিপরীত। বিপরীত দিকে। বিপরীত, এই বিপরীত। কারণে মাইনাস আসবে, ঠিক আছে? মাইনাস, তাহলে মাইনাস আইবি, কারণ এটার মধ্যে দিয়ে কি যায়, আইবি কারেন্টটা যায়, মাইনাস আইবি কি, জেড ওয়াই। যেটা হয়। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তখন এটা দেখি, এটা হচ্ছে মাইনাসে ঢুকছে, সো মাইনাস কি, ভিএবি ভিএবি ইকুয়ালস টু কত, জিরো। 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 কেবিএল অনুযায়ী বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন আমরা একটু মডিফাই করবো আর কি। সো একটু মডিফাই করি, এখন এটাকে কিভাবে লেখা যায় দেখেন। তাহলে আমরা এটাকে ভিএবিটাকে এক সাইডে রাখি, সেটা হচ্ছে কত, এইগুলাকে তাহলে আসবে হচ্ছে জেড ওয়াইটাকে কমন নেওয়া যায়, আসবে হচ্ছে কত, আই এ মাইনাস কত, আইবি না? এই যে এইটাকে জাস্ট আমি এই পাশে নিয়ে গেছি, জি স্যার। আর জেড ওয়াইটা কমন নিচ্ছি। এটি একটু ইয়ে আছে, আমার সাথে একটু রেসপন্স করবে, নাহলে আমি বুঝবো না। আচ্ছা, এখন ভিএবির মান তো আমার এখানে দেওয়াই আছে, রাইট? জি স্যার। হুম, তার মানে আলটিমেটলি কত, ভিপি এট এন অ্যাঙ্গেল অফ জিরো। সো আমি এখন বের করবো এই 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 এইটার মান, হ্যাঁ, এইটার মান বের করবো। সো আমি যদি বের করতে চাই তাহলে আই এ মাইনাস আইবি ইকুয়ালস টু হচ্ছে, তাহলে কত আসবে, এটা সমান তো এইটা, দ্যাট মিনস ভিপি এট এন অ্যাঙ্গেল অফ জিরো ডিভাইডেড বাই কত, জেড জেড ওয়াই, ওয়াই। জেড ওয়াই, তাই না? জি স্যার। জেড ওয়াই। আচ্ছা, এখন দেখেন তাহলে কি করা যাচ্ছে। এখন এটা খেয়াল করেন, এটা হচ্ছে আমার এই লাইনের কারেন্ট, আর এই আইবিটা হচ্ছে আমার এই লাইনের কারেন্ট। বি লাইন। আমাদের এখানে আমরা অ্যাজুম করে নিছি, ধরেন এ বি সি সিকোয়েন্স, ঠিক আছে? যখন কিছু বলা জি থাকবে স্যার। না ধরে নিব আমরা কি সিকোয়েন্স, পজিটিভ। পজিটিভ দিকে। এবিসি। এ বি সি সিকোয়েন্স। আচ্ছা, তাহলে আমি আই এ যে কারেন্টটা পাবো এবং আইবি যে কারেন্টটা পাবো, তার মানে কি আইবি সেটা কি হবে, ল্যাগ পরস্পর করবে, 120 ডিগ্রি লক করবে না থাকবে। 120 ডিগ্রির তুলনায়? স্যার। মানে আইবি ল্যাগ করবে না আই এর থেকে? জি স্যার। আই এ যদি এরকম হয়, ওই যে বললাম তো, পরস্পর যে লাইন প্যারামিটার, এবং যেহেতু এবিসি সিকোয়েন্স, তাহলে আইবি ডিরেকশনটা কোন দিকে হবে, এইদিকে না? জি এটা স্যার। আই এ, আইবি, তাহলে এটা তো নিচে আছে, তার মানে এটা লিড করতেছে, আই এ লিড করতেছে, এটা নিচে আছে, মানে অ্যাঙ্গেলটা কত, 120। 120 ডিগ্রি। তো এই ক্ষেত্রে বলা যায় যে তাহলে আমরা যেহেতু এরকম, তার মানে আমরা বলতে পারি যে আইবি যেটা যেহেতু নিচে আছে, তো আইবি ল্যাগস আই এ বাই কত, 120। 120 ডিগ্রি, যেহেতু আমরা এটাকে অ্যাজুম করে নিচ্ছি এ বি সি সিকোয়েন্স, ঠিক আছে?
এবিসি সিকোয়েন্স। স্যার সো তাহলে আমরা আইবি কে কিভাবে লিখতে পারি? আইবির যে ম্যাগনিটিউড, এটা তো ম্যাগনিটিউড সমান হবে তাই না? ম্যাগনিটিউড সমান হবে না সবগুলার? ব্যালেন্স তো। জি জি স্যার স্যার ব্যালেন্স লেখা ব্যালেন্স। আছে, তাহলে সব ব্যালেন্স, সবই তাহলে সমান। হ্যাঁ, তাহলে আই এ থেকে ধরলাম আই এট এন অ্যাঙ্গেল অফ জিরো। তাহলে আইবিটাকে আমরা কিভাবে লিখতে পারবো? আইবিটাকে আমরা লিখতে পারবো ইজ ইকুয়ালস টু আই এ এট এন অ্যাঙ্গেল অফ মাইনাস 120 ডিগ্রি। মাইনাস আইসিটাকে লিখতে পারবো কিরকম? আই এ এট এন অ্যাঙ্গেল অফ প্লাস 120 ডিগ্রি। লিখতে পারবো না? তো আমরা জি আর স্যার। আইবি কে লিখছি এরকম লিখলাম। এরপরে আপনি এখানে আই এ কে আই এ রাখেন, এবং হচ্ছে আমরা এখানে যে আই এ লাইন কারেন্ট গুলো বের করবো, মানে আইবি কে লেখেন হচ্ছে এরকম, এই যে যেটা আমি লিখছি এখানে, এরকম লেখা যায় না? জি স্যার। আচ্ছা, আমরা এখন এইটাতে পরে আসতেছি, ঠিক আছে? জাস্ট এতটুকু আমি আপনাদেরকে দেখাই। তাহলে দেখেন, তার মানে আই এ মাইনাস, এই যে এতটুকু দেখাচ্ছে আপনাদেরকে, জাস্ট আগে এটা দেখেন। তাহলে আই এ মাইনাস আইবি যেটা, সেটা হচ্ছে কত? আই এ মাইনাস আই এট এন অ্যাঙ্গেল অফ মাইনাস 120 ডিগ্রি, রাইট? জি স্যার। আচ্ছা, এখন আই এটাকে কমন নেন, ওয়ান মাইনাস ওয়ান এট এন অ্যাঙ্গেল অফ মাইনাস 120, তাই না? জি স্যার। এখন এখানে আপনি যেভাবে ক্যালকুলেটারে মান বসাবেন, মান বসায় দেখলেন আসবে আই এ √3 23 এট এন ডিগ্রি স্যার। অ্যাঙ্গেল অফ 30 ডিগ্রি আসবে। এট এন অ্যাঙ্গেল অফ আসবে কত? 30 ডিগ্রি। 30 ডিগ্রি। আচ্ছা আসুক, এখন আমরা এটা বের করে ফেলছি। তাহলে এইখানে আমরা তাহলে লিখতে পারি কত? এইটার বদলে আমরা লিখতে পারি আই এ √3 আই এ, তাই না? জি স্যার। √3 আই এ লিখতে পারি এট এন অ্যাঙ্গেল অফ কত? 30 ডিগ্রি। 30 ডিগ্রি ইজ ইকুয়ালস টু কত? এটা ছিল কি ভিপি, তাই না? জি স্যার। ভিপি এট এন ভিপি অ্যাঙ্গেল অফ জিরো। 0 ডিগ্রি ছিল বাই এখানে, এখানে জেড একটা ওয়াই। দাগ পড়ে গেছে, এটা ভিপি ছিল, ঠিক আছে? ভিপি জি স্যার। এট এন অ্যাঙ্গেল অফ জিরো ডিভাইডেড বাই জেড ওয়াই, রাইট? জি স্যার জেড ওয়াই। আচ্ছা, এখন আমরা আই এটাকে একসাথে আলাদা রাখবো, বাকিগুলোকে নিয়ে যাবো। তাহলে এখানে আসতেছে বিপি, জিরো অ্যাঙ্গেল তো বারবার লেখার, আচ্ছা লিখে রাখি জেড ওয়াই, এবং এই পুরা টার্মটা নিচে চলে আসবে, তাই না? জি স্যার। √3 জেড জেড ওয়াই, √3। 30 ডিগ্রি। আচ্ছা, এখানে আই এর সাথে এটা 30 ডিগ্রি ছিল, আমরা 30টা এখানে লিখছি। এখন দেখেন মডিফাই করে লিখবো, থেকে পার করছি। যাতে আপনার যদি আপনার কনফিউজ না হন আর কি। এতটুকু বোঝা গেছে তো না? জি স্যার। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এইটাকে, এখন আমরা কিভাবে লিখতে পাচ্ছি তাহলে দেখেন, এই এইটা চলে যাবে, এটা ভাগে না? হুম। তাহলে এইটাকে আমরা লিখছি দেখেন আই এ সমান সমান হচ্ছে ভিপি ডিভাইডেড বাই √3, রাইট? ভালো করে খেয়াল করেন, ভিপিটা হচ্ছে √3 দ্বারা ভাগ, রাইট? জি এই যে স্যার। জেড ওয়াইটা নিচে যেটা আছে সেটা আমি এইভাবেই লিখবো, লেখার কারণ আছে, আমি দেখাবো পরে। এবং এখানে ছিল জিরো, যদি এটা, তাহলে এটা 30 ডিগ্রি, তাহলে ভাগের আকারে এখানে কি হবে? মাইনাস আকারে চলে আসবে, রাইট? অ্যাঙ্গেল যদি ভাগ থাকে সেক্ষেত্রে আপনার মাইনাস হবে, আর গুণ থাকলে কি হবে? প্লাস হবে। হ্যাঁ, যোগ হবে। তাহলে বুঝা গেছে এটা কেন মাইনাস আসলো? ভাগাকার আছে তাই। হ্যাঁ। তাহলে দেখেন, আলটিমেটলি আমি তাহলে লাইনের কারেন্টটা কিভাবে বের করতে পারি? এইভাবে। তাহলে আমি আপনাকে কিভাবে বলছিলাম, দেখেন এই যে সূত্রটা, এই সূত্রটা হচ্ছে যে আমি সহজভাবে আমি আপনাকে বলছিলাম কিরকম, দেখেন। এখন আমি চলে আসি, দেখেন এবার আমরা লাইন কারেন্ট বের করতে পারি। আলটিমেটলি সোজা কথা হচ্ছে কিরকম, সোজা কথা হচ্ছে দেখেন, এই যে এই যে ভিএবি, এই যে ভিএবি যেটা, সেটা কিন্তু ধরছিল যে ভিপি, তাই না? ভিপি, তার মানে এই ভিপি এট এন অ্যাঙ্গেল অফ জিরো, দ্যাট মিনস এটা মানে কি? ভিপি ভিপি এট এন অ্যাঙ্গেল অফ জিরো, তার মানে হচ্ছে এই যে এইটার ভোল্টেজ এবং এইটার ভোল্টেজ আমি সেম বলছিলাম না? সেমই জি তো। স্যার। জি স্যার। তাহলে এইটা, এখন এইটা তো আমার লাইন ভোল্টেজ, এখন যদি আমি এইটার বের করতে চাই, এইটার ফেজে মানে এইটার আর এইটার অ্যাক্রসের ভোল্টেজটা নিয়ে আসতে হবে। এটার অ্যাক্রসের ভোল্টেজটা কিভাবে নিয়ে আসা যাবে? এটা হচ্ছে ফেজ আর এটা হচ্ছে লাইন। তাহলে এইটাকে, এই ভোল্টেজটাকে কি করতে হবে? এটা ছিল ভিপি এট অ্যান অ্যাঙ্গেল অফ জিরো, এটাকে আমার ফেজে নিয়ে আসতে হবে, যেহেতু লাইন আছে। তার মানে ফেজের ভোল্টেজটা কি হবে? এটা √3 মানে ভাগ, √3। তার মানে ভিপি এট অ্যান অ্যাঙ্গেল অফ জিরো ডিভাইডেড বাই কত? √3। এই যে √3 দিলাম, ঠিক আছে? জি স্যার। বুঝা গেছে? জি স্যার।
আচ্ছা, তাহলে এতটুকু চলে আসলো। এবং এটা তাহলে এটাকে ভাগ করতে হবে কত দ্বারা? জেড ওয়াই দ্বারা, তাই না? জেড ওয়াই দ্বারা। তাহলে আমরা কারেন্ট পাওয়ার কথা, রাইট? জি স্যার। মাঝখানে একটা কিন্তু ইচ্ছা করে আমি মানে স্কিপ করে গেছি, বলেন তো কি? একটু ভালো করে বুঝতে হবে, দেখেন স্কিপটা করে গেছি কোথায়, কেউ বলতে পারবেন? তাহলে আমি বুঝবো যে সে পুরো থ্রি ফেজ বুঝতে পারবে, সিরিয়াসলি পারবে যদি সে স্কিপটা ধরতে পারে। দেখেন কি বলছি, আমার এই ভোল্টেজটা আর এই ভোল্টেজটা সেম, তাই না? জি স্যার সেম। এই যে লিখলাম লাইন ভোল্টেজ। এখন যখন আমি এটা কারেন্ট বের করতে চাবো, এইটাই তো আমার এইটার মধ্যে দিয়ে যাচ্ছে, তাই না? আই এ, তাহলে এর অ্যাক্রসের ভোল্টেজটা আমার লাগবে। তাহলে এটা হচ্ছে আমার লাইন টু লাইন ভোল্টেজ, আর এইটাকে যদি তার এটা কারেসপন্ডিং ফেজ হচ্ছে এইটা, তাহলে এটার ফেজ ভোল্টেজটা বের করতে হবে। এটা যদি ফেজ ভোল্টেজটা বের করি, আমরা বলছিলাম যে লাইন ভোল্টেজ যেটা, আমরা কি বলছিলাম যে লাইন ভোল্টেজ যেটা সেটা হচ্ছে √3 অফ ফেজ ভোল্টেজ, তাই না? জি স্যার। এবং অ্যাঙ্গেলে যেটা ফেজের ছিল সেটার সাথে +30, তাই না? জি স্যার। তাইলে আমি যদি ফেজ বের করতে চাই তাহলে সেটা কি হবে? লাইন ভোল্টেজের √3 ভাগ হবে না? জি স্যার। √3 ভাগ হবে। আর অ্যাঙ্গেলটা কি হবে? ওইটার সাথে আমার -30 ডিগ্রি হবে না? মাইন জি স্যার তো আমি এখানে -30 ডিগ্রি করছি, করি নাই তো? না। তাহলে এইটা ভিপি এট এন অ্যাঙ্গেল অফ 0। তাহলে এইটার ফেজ যদি আমি বের করতে চাই, এর সাথে কি করতে হবে? বিপি এট এন অ্যাঙ্গেল অফ 0। বিপি এট এন অ্যাঙ্গেল অফ 0 এটা যদি আমি এই যে ফেজে কনভার্ট করতে চাই এটা, তাহলে কি করতে হবে? একে √3 দ্বারা ভাগ দিতে হবে, তাই না? জি স্যার। √3 দ্বারা ভাগ দিতে হবে ফেজে নিতে গেলে। এবং অ্যাঙ্গেলে কি করতে হবে? -30 ডিগ্রি। -30 ডিগ্রি করতে হবে। আচ্ছা, করার পরে তাহলে এটা জাস্ট করলাম কি এই লাইনটাকে এর রেসপেক্টে ফেজ করে ফেলছে, ঠিক আছে? জি স্যার। তাহলে এর অ্যাক্রসের ফেজ ভোল্টেজ আমি জানি, তাহলে আমার কারেন্ট বের করতে হবে। এর অ্যাক্রসের ফেজ ভোল্টেজ জানি, তাহলে এই ফেজ ভোল্টেজ ডিভাইডেড বাই ইম্পিডেন্স। তাহলে এটাকে আপনি এখন এটা দিয়ে ভাগ করেন, তাহলে আপনি পেয়ে যাবেন আই এ, যেটা আসলে জি যে স্যার। প্রমাণ করে যেটা বের করা হয়েছে। ক্লিয়ার? জি স্যার। স্যার এই প্রুফ গুলো কি স্যার পড়া লাগবে? এতগুলো প্রুফ? এইগুলার প্রুফ হয়তো বা আমাদের দরকার নাই, কিন্তু ওই যে প্রুফ আর বড় কি, আপনি জিনিসটা খেয়াল করেন, এটা তো জাস্ট না ম্যাথমেটিক্যাল, জাস্ট সিকোয়েন্স অনুযায়ী, এখানে তো আপনার মুখস্থ কিছু নাই, জাস্ট সিকোয়েন্স করে আপনি প্রুফ গুলো নিয়ে আসতে পারছেন। এর চেয়ে সহজ প্রুফ হয়? এর চেয়ে সহজ প্রুফ হয় না। এবং আমি আপনাদেরকে যেভাবে শিখাইলাম, মানে একদম যে আপনার কিভাবে এই সূত্রটা আসছে একদম ব্রেকডাউন করে আমি বলে দিচ্ছি। সো এইভাবে পড়ার চেষ্টা করেন, তাহলে আপনি সব ম্যাথ পারবেন। আর যদি ফাঁকিবাজি করেন তাহলে সমস্যা আর কি। ঠিক আছে? জি স্যার। আমাদের আলটিমেটলি থ্রি ফেজের প্রত্যেকটার ব্যালেন্স কম্বিনেশন আমাদের দেখা হয়ে গেছে, ঠিক আছে? প্রত্যেকটার ব্যালেন্স কম্বিনেশন আমাদের দেখা হয়ে গেছে। আমরা নেক্সট ক্লাসে জাস্ট হচ্ছে যেগুলো এখানে দেখানো আছে, আমরা জাস্ট নেক্সট ক্লাসে হচ্ছে আহ, যে পুরাটা এখানে এই যে দেখেন এত বড় সূত্র, এখানে সবগুলো সামারি করে দেওয়া আছে, যেগুলো আমি সূত্র ছাড়াই আমি আপনাদেরকে বলছি যে কিভাবে কিভাবে আসলো। ওইভাবে যদি আপনি এখানে আহ মানে ওইভাবে করে আসেন, যেমন এখানে লেখা আছে মেমোরাইজ দিস পার্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বাট আমি কিন্তু আপনাদেরকে মেমোরাইজ করতে হবে এমন করে শিখাই নাই, শিখাইছি না স্যার। আমি আপনাদেরকে বুঝাই বুঝাই করছি। আপনি নিজেও এখন যে কোনো কিছু আপনার এটা মুখস্থ থাকা দরকার নাই, যার মুখস্থ থাকার কোনো দরকার নাই। আমি আপনাদেরকে বুঝাই বুঝাই করছি কিভাবে করতে, যে কোনো ম্যাথ পারবেন। এইখান থেকে এটা কেন -30 আসলো, কেন এই জায়গায় -120, এগুলো সব আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি। এবার বুঝে বুঝে করলে আপনার এটার জন্য পানি ভাত, জীবনেও ভুল হবে না। যে কোনো সিস্টেম দিলেও জীবনেও আপনি ভুলবেনও না। সো আমাদের এগুলো শেষ। আমাদের নেক্সট ক্লাস হচ্ছে আমরা কিছু ম্যাথ করব, আর এখানে ওয়াট মিটার রিলেটেড যেটা আছে সেটা একটু দেখার চেষ্টা করব, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আর এই রেকর্ডিংটা আমি দিয়ে দিব, সমস্যা নাই আপনাদেরকে। রেকর্ডিংটা দিয়ে দিব গুগল ক্লাসরুমে, এটা আমি ইয়া করে দিব, লিঙ্কটা পিন করে দিব, ঠিক আছে? জি স্যার। আর বাদ বাকি যেগুলো আমার ক্লাসের লেকচার গুলো তো বলছিলাম যে আপনাদেরকে দিব, ওটা এডিট করে, ওই এডিটেড ভার্সনটা আসতে একটু দেরি হবে, বাট দিব।
আর হচ্ছে এর ইন দ্য মিন টাইম আমার হচ্ছে আমার কাছে অন্য এই সেম লেকচারই আছে, বাট সেটা আমার না, অন্য স্যারের, সেটা আমি আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? জি স্যার।